আলাদা কিছু ব্যাপার তো অবশ্যই আছে আফগানিস্তানের যোদ্ধাদের মধ্যে। নয়তো পায়ে কমদামি চপ্পল, সাধারণ ফতুয়া আর পাগড়ি পরা এই যোদ্ধাদের কাছেই বিশ্বের প্রথম ২ সুপার পাওয়ার আমেরিকা আর ইউএসএসআর বা রাশিয়াকে হার মেনে পালিয়ে আসতে হয় আফগানিস্তান ছেড়ে। আজকের আফগানিস্তান নিয়ে আপনাদের ধারণা কিরকম? আর ২০২১ সালে আফগানিস্তানের নির্বাচিত সরকারের পতন ও তালিবানি শাসন শুরু হবার পর থেকে ভারতের সাথেই বা আফগানিস্তানের সম্পর্ক কেমন? আফগানিস্তানে তালিবান শাসন শুরু হতেই যে পাকিস্তান ভেবেছিল এই তালিবানরা তাদের কথা শুনে ভারতের সাথে শত্রুতা করবে, আজ সেই তালিবানরাই কিভাবে ধীরে ধীরে পাকিস্তানের শত্রু আর ভারতের বন্ধু হয়ে উঠছে, সব বলবো এই ভিডিওতে। শেষ অবধি সাথে থাকুন। ভারতের প্রথম নোবেল পুরস্কার জয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের ১৯৮২ সালের লেখা বিখ্যাত ছোট গল্প কাবুলিওয়ালা নিশ্চয়ই পড়েছেন। বলুন তো কাবুলিওয়ালা কাদের বলা হয়? কাবুলিওয়ালার অর্থ হলো কাবুলের মানুষ, অর্থাৎ যারা কাবুল থেকে আসে। কাবুল কোথায়? আফগানিস্তানে। তবে কাবুলিওয়ালারা শুধু কাবুলেই থাকে না, কলকাতাতেও ৫,০০০-এর বেশি আফগান পরিবার রয়েছে। মহাভারতে বর্ণিত রয়েছে কৌরবদের মা গান্ধারীর রাজ্য ছিল গান্ধার, যা বর্তমানে আফগানিস্তানের কান্দাহার শহর। এই আফগানিস্তানকে বলা হয় গ্রেভইয়ার্ড অফ এম্পায়ার, অর্থাৎ সাম্রাজ্যবাদের বধ্যভূমি। প্রাচীন ইতিহাস থেকে আজ অব্দি এই আফগানদের কেউ গোলাম বানাতে পারেনি। বিশ্বজয়ী আলেকজান্ডার, মঙ্গল সম্রাট চেঙ্গিস খাঁ থেকে শুরু করে ব্রিটিশ হোক বা রাশিয়া থেকে আমেরিকা, কেউ পারেনি এই বধ্যভূমিকে দখল করতে। সাধারণভাবে মনে করা হয় আফগানদের চেহারায় কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে। তীক্ষ্ণ চোখ, রুক্ষ চেহারা আর রয়েছে মৃত্যুঞ্জয়ী সাহস। আফগানিস্তানে বসবাসকারী সবচেয়ে বড় জনগোষ্ঠী হলো পশতুন জাতি। নানা গোষ্ঠীর উত্থান পতন আর ব্রিটিশ শাসনের পর ১৯৭৩ সালে আফগানিস্তানে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। ব্রিটিশ শাসন থেকে মুক্ত হতে না হতেই ১৯৭৯ সালে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান আক্রমণ করে। সোভিয়েত আফগান যুদ্ধ শুরু হয়। এর ১০ বছর পর ১৯৮৯ সালে রাশিয়াও আফগান যোদ্ধাদের কাছে নাকানি-চুবানি খেয়ে দেশে ফিরে যায়। আফগানিস্তানে শুরু হয় গৃহযুদ্ধ। এরপর ১৯৯৪ সালে প্রথমবার প্রকাশ্যে আসে তালিবান বা তালেবান। ওই বছরই এক হামলায় কান্দাহার দখল করে তারা। প্রথম দিকে তালিবানরা খুবই জনপ্রিয় ছিল। তারা ক্ষমতায় এসে দুর্নীতি ও অনাচার কঠোরভাবে দমন করেছিল। কিন্তু সাথে বেড়েছিল ইসলামিক কট্টরবাদ। ২০০১ সালে এই তালিবানরাই ধ্বংস করেছিল বামিয়ানের বুদ্ধ মূর্তি। এরপর ২০০১ সালের সেপ্টেম্বর মাসের ১১ তারিখ আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলা হলে তালিবান যোগ খুঁজে পায় আমেরিকা। এরপর সন্ত্রাস দমনের উদ্দেশ্যে আফগানিস্তানে গড়ে তোলে মার্কিন সেনাঘাঁটি। ২০০১ সালের ডিসেম্বরে আফগানিস্তানে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। ২০০৪ সালে প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হয় জনগণের ভোটে। এরপর সবকিছু মোটামুটি ঠিকই চলছিল। কিন্তু ২০২১ সালে ১৫ই আগস্ট আমেরিকা আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করলে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়। দেশ ছাড়ে প্রেসিডেন্ট আশরাফ গানি। আফগানিস্তানের প্রেসিডেন্ট দেশ ছাড়ার পর সারা বিশ্ব এক ভয়ঙ্কর দৃশ্য দেখেছিল। দেশ ছাড়ার জন্য সাধারণ জনগণ প্লেনের চাকার উপর উঠে পড়েছে। তারপর প্রায় ৩ বছর কেটে গিয়েছে। এখনো আফগানিস্তানে চলছে তালিবানি শাসন। বিশ্বের কোনো দেশ এখনো এই সরকারকে স্বীকৃতি দেয়নি। যতদিন না জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসছে, স্বীকৃতিও দেবে না কেউ। কিন্তু ভারতের সাথে সম্পর্ক কেমন আছে? চলুন সেটা একটু দেখে নেওয়া যাক। ভারত স্বীকৃতি না দিলেও ভারতের সাথে কিন্তু প্রথম থেকেই নতুন আফগানিস্তানের তালেবান শাসকরা খুব ভালো সম্পর্ক রেখে চলেছে। একসময় যে তালিবানদের নাম শুনে সারা দুনিয়ার শক্তিশালী দেশগুলোর প্যান্ট হলুদ হয়ে যেত, যে তালিবান ১৯৯৯ সালে তাদের কুখ্যাত সঙ্গীকে ছাড়াতে ভারতের প্লেন হাইজ্যাক করেছিল, সেই তালিবান আজ ভারতকে ধন্যবাদ জানাচ্ছে। শুধু কি ধন্যবাদ? বলছে তালিবান ভারত ভাই ভাই। यहाँ पे हमारे साथ तालिब भाई हैं। आप इंडिया के बारे में क्या सोचते हैं? I love you, Hindustan. Hindustan is Afghanistan is bye bye. শুধু তালিবানের সদস্যরা নয়, সাধারণ আফগান নাগরিকরাও ভারতকে ভালোবেসে ভাই ভাই বলছে। কিন্তু কি এমন হলো? একসময় যে তালিবানরা ভারতের শত্রু ছিল, আজ ভারতকেই ভাই বলছে। এই ভিডিও ক্লিপগুলো দেখুন। हम इंडिया का बहुत बड़े फैन हैं। अफगानिस्तान और हिंदुस्तान का दुनिया में मिसाल दिया जाता है कि दोस्त है। दोस्त का मतलब होता है भाईजान, भाई भाई। क्यों पैसा क्यों नहीं ले रहा है तुम ये बताएं। आप हमारा मेहमान, अभी घोड़ा होता है ना, वो दोस्ती करेगा घास से तो खाएगा क्या। आप हमारा मेहमान। शुक्रिया ना, दिल से मोहब्बत। शुक्रिया। जिस दुकान पे हम गए थे, वो दुकान पे जो उबैर भाई थे ना, वो हमें बोले कि आपको रुकना पड़ेगा और ये जो कबाब है खाना पड़ेगा और साथ में जूस, पानी, लंच सारा कुछ हमने अरेंज करके। এই পাঠান ভাইকে তো চেনেন। ভারতের ক্রিকেট ম্যাচ থেকে যেকোনো রাজনৈতিক ইস্যুতে ইনি ভারতকে সবসময় সাপোর্ট করেন। जय हिंद, जय हो अफगानिस्तान की। हम फिर भी इंडिया से प्यार करते हैं। लव यू इंडिया, माय हार्ट्स इंडिया।
जिंदाबाद। কিন্তু হঠাৎ কি এমন হলো যে তালিবান থেকে সাধারণ আফগান নাগরিক ভারত আর ভারতীয়দের এত সাপোর্ট করছে আর ভালোবাসা দিচ্ছে? আফগানিস্তানের সাধারণ লোকেরাই এখন বলছে পাকিস্তান ভারতেরও শত্রু, আমাদেরও শত্রু। ভারত পাকিস্তানকে একদিক থেকে আক্রমণ করুক আর আফগানিস্তান অন্য দিক থেকে আক্রমণ করবে পাকিস্তানকে, নাম ও নিশান মিটিয়ে দেবে পাকিস্তানের। দেখুন, ভারতের সাথে আফগানিস্তানের সম্পর্কের ইতিহাস প্রায় ৩,০০০ বছরের বেশি পুরনো। একসময় এই আফগানিস্তানের কিছু এলাকা ভারতের সম্রাটরাই শাসন করত। ভারতের সাথে আফগানিস্তানের সম্পর্ক কতটা মজবুত ছিল সেটা বুঝতে হলে তাকাতে হবে ১৯৪৭ সালে পাকিস্তান যখন ইউএন এর মেম্বারশিপের জন্য আবেদন করেছিল, পাকিস্তানের বিরোধিতা করে ভারতের পাশে প্রথম আফগানিস্তান দাঁড়িয়েছিল। আফগানিস্তানে তালিবান শাসন শুরু হওয়ার আগে থেকেই আফগানরা ভারতীয়দের মতোই বলিউডের ফ্যান ছিল। তাদের ঘরে ঘরে বলিউডের হিরোদের পোস্টার লাগানো থাকতো। ১৯৯২ সালে অমিতাভ বচ্চনের ক্ষুধা গাওয়া সিনেমার শুটিং এর জন্য আফগান সরকার আর তালিবানরা একদিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছিল। বলিউডের এক থা টাইগার আর বজরঙ্গি ভাইজান সিনেমার পরিচালক যখন আফগানিস্তানে গিয়ে তালিবানদের কবজায় পড়েছিল, শুধুমাত্র নিজেকে ভারতীয় দাবি করায় কবির খানকে পরম অতিথি বানিয়েছিল তারা। এই ভালোবাসা কিন্তু একতরফা ছিল না। ভারতের উদার বিদেশ নীতির ফসল আফগানিস্তানও পেয়েছিল দুহাত ভরে। ২০২১ আগে অবধি ভারত সরকার আফগানিস্তানে প্রায় $১২ বিলিয়ন বেশি ইনভেস্ট করে রেখেছে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে। যার মধ্যে উল্লেখযোগ্য হলো সালমা ড্যাম, যা ৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সাথে সাথে প্রায় ৭৫,০০০ হেক্টর জমিকে চাষযোগ্য বানিয়েছে। এছাড়াও পার্লামেন্ট ভবন, ক্রিকেট স্টেডিয়াম, এয়ারপোর্ট, রোড ট্রান্সপোর্ট ইত্যাদিও রয়েছে এই ইনভেস্টমেন্ট প্রজেক্টের মধ্যে। আফগানিস্তানের ক্রিকেটের উন্নতিতে ভারতের অবদান কেউ অস্বীকার করতে পারবে না। কিন্তু ২০২১ ১৫ই আগস্টের পরে আফগানিস্তানে তালিবানি শাসন শুরু হওয়ার পর থেকেই ভারতের অনেকেই ভয় পেয়ে গিয়েছিল ভারত ও আফগানিস্তান সম্পর্ক নিয়ে। কিন্তু বর্তমানে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিবাতুল্লাহ আখুনজাদা একজন কট্টর মৌলবাদী তালিবান শাসক হয়েও ভারতের সাথে প্রথম থেকেই সুসম্পর্ক রেখে চলেছে। ২০২২ সালে আফগানিস্তানে ভয়ঙ্কর খাদ্যের অভাব দেখা দিলে ভারত ৫ লাখ কোভিড ভ্যাকসিন, অন্যান্য মেডিসিন, শিশু খাদ্য সহ ৫০,০০০ টন গম বিনামূল্যে পাঠায় আফগানিস্তানের সাধারণ মানুষদের জন্য। আর এতে হৃদয় জয় করে নেয় ভারত। এরপর আরো কয়েক দফা গম আর মেডিসিন পাঠিয়েছে ভারত। এটাই ভারতের সাথে অন্য দেশের পার্থক্য। ভারত খাদ্য দেবে আর তারা যুদ্ধের জন্য অস্ত্র দেবে, কিন্তু খাদ্য দেবে না। ভারত একটা বার্তা স্পষ্ট করে জানিয়েছে, ভারত কোনো দেশের সরকারের কথা ভেবে কাজ করে না, ভাবে দেশের জনগণের কথা। সরকার আসবে যাবে, কিন্তু জনগণের সমর্থন যেন সব সময় থাকে। আর এসবের ফলাফল আজ আফগানিস্তানের তালিবান সরকার ভারতকে তাদের বন্ধ থাকা প্রকল্পগুলো আবার চালু করতে বলছে। এর জন্য ভারতকে তারা সব রকম সাহায্য করতেও প্রস্তুত। আর ভারতও আনঅফিসিয়ালি এগিয়ে নিয়ে চলেছে সেই সম্পর্ক। ভারত চায় আফগানিস্তানে ভোট দ্বারা নির্বাচিত সরকার আসলেই প্রকাশ্যে আফগানিস্তানের পাশে দাঁড়াবে। আমরা চাই আবার কলকাতার গলিতে শুরু হোক কাবুলিওয়ালাদের পথ চলা। আপনি কি চান কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন।